জয় হিন্দ প্রিয় ছাত্রছাত্রী। তো তোমরা অনেকে কইছিলা যে এসএসসি জিডির লিগাতে আমরা ব্লাড রিলেশন নিয়ে আই, অনেকে পার্সোনাল মেসও করছিলা। আমরা স্টুডেন্টও আছে, আমরা ইনস্টিটিউশনের স্টুডেন্ট, প্লাস আউট কিছু স্টুডেন্ট আছে যারা কমেন্ট করছো, প্লাস পার্সোনালি মেসও করছো। তো তোমরা সুবিধার্থে আমি ব্লাড রিলেশনের প্রিভিয়াস ইয়ারের এসএসসি জিডির মধ্যে যা যা আসলো 10টা কোয়েশন আমি নিয়ে আইছি। আশা করি 10টা কোয়েশন যদি তোমরা লাস্ট অব্দি দেখো, তোমরা আশা করি ব্লাড রিলেশনের প্রবলেম হতো না। তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখবা। ব্লাড রিলেশনের মধ্যে 3টা টাইপ আছে, একটা হচ্ছে এবিসিডি দিয়া নর্মাল যারা দেয়, আর একটা হচ্ছে ইঙ্গিত কইরা যে কয়, আর একটা হচ্ছে কি কুরেট ব্লাড রিলেশন। 3টা টাইপে আমি দেখাই দিব। ঠিক আছে, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হইতে যাচ্ছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। তো চলো শুরু করি। দেখো প্রথম কোয়েশনটা যেটা আছে এটা হচ্ছে কি কুরেট ব্লাড রিলেশন। ঠিক আছে, এখানে মধ্যে কইছে একটি নির্দিষ্ট সংখ্যা দেওয়া যায় a প্লাস b, কইছে যে a প্লাস b। আচ্ছা, এটা করবার আগে আমি আগে একটু কইতাছি, এই 1 নম্বর কোয়েশনটা করবার আগে আমি আগে তোমরা কুরেট ব্লাড রিলেশনের কনসেপ্টটা কইতাছি। তো সবার আগে দাও, কুরেট ব্লাড রিলেশনের মধ্যে আমরা যদি আপার জেনারেশন হয় তাহলে এরুটা কিভাবে হইব, এইভাবে হইব। এটা হচ্ছে কিটা আপার জেনারেশন। আপার জেনারেশন মানে কিটা, আপার জেনারেশন মানে তোমার মা, বাবা, কাকা, কাকিমা, মামা, মামি, ঠিক আছে, এইরকম যদি হয় সবসময় কি দিব +1 হইব। আর যদি লোয়ার জেনারেশন হয় তাহলে এটার কোড কত হইব, লোয়ার জেনারেশন। লোয়ার জেনারেশন, লোয়ার জেনারেশন মানে কিটা তোমার ছেলে, মেয়ে, ভাতিজা, ভাতিজি, এগুলো হচ্ছে লোয়ার জেনারেশন। তাহলে এটা কোডটা কত হইব মাইনাস। আর সেম জেনারেশন হইলে, সেম জেনারেশন মানে কিটা এইভাবে বা এইভাবে, তাহলে এটা কোডটা কত হইব, কোড কত হইব 0। ঠিক আছে, সেম জেনারেশন মানে কিটা বন্ধু বান্ধবী, হাজব্যান্ড ওয়াইফ, এই সবগুলো হচ্ছে কিটা সেম জেনারেশন, বা ভাই বোন, এটিও সেম জেনারেশনের মধ্যে পড়ে। ঠিক আছে, ভাই বোন, বন্ধু বান্ধবী, হাজব্যান্ড ওয়াইফ, এগুলো হচ্ছে সেম জেনারেশনের মধ্যে পড়ে। এটা কিটা সেম জেনারেশন। তুমি অবশ্যই এটা তুলে লাও, কারণ এটা মুচ্ছালাম। ঠিক আছে, আচ্ছা এটা মুছি না, না মুচ্ছি করি। অন দাও, তোমরা প্রথমে কিটা করতে হবে, এই কুডেড ব্লাড রিলেশনটি যে দিয়ে আছে এটার মধ্যে প্রথমে এই কুটটি দিয়ে ট্রাই করতে লাগবে। কুট দিয়া যদি না হয় তাহলে তোমার স্ট্রাকচার রাখতে হইব। এটা হচ্ছে নিয়ম, মানে কিটা একটা করাইলে বুঝবা। ঠিক আছে, আচ্ছা এখন আবার জানো মানে কিটা, ধরো এখানে তুমি আছো, তোমার বাবা মানে কিটা +1, অন ধরো এটা হচ্ছে তুমি, আর এটা হচ্ছে কিটা তোমার বাবা, এরপরে আবার কিটা গেছে তোমার দাদু, তার মানে এখান থেকে এখানে কিটা +1, এরপর আবার এখান থেকে এখানে কিটা +1, তার মানে তোমার থেকে ডাইরেক্ট তোমার দাদু কত হইব, +2 হইব না? এরকম ভাবে কোটটি হয় আর কি। সেম এখানে ধরো তুমি, এটা হচ্ছে তোমার ছেলে, তাহলে -1, এটা হচ্ছে তোমার ছেলের ছেলে, তাহলে আবার -1, তাহলে তোমার থেকে ডাইরেক্ট তোমার নাতি অবধি কত হইব, -2 হইব। ঠিক আছে নি, এইরকম ভাবে করি। আর নাহলে এইভাবে স্ট্রাকচার হবে, আবার জেনারেশন হলে এরুটা উপরের দিকে হইব, লোয়ার জেনারেশন হলে এরুটা নিচের দিকে হইব, সেম জেনারেশন হলে এরুটা হয় দিকে হইব, নয় দিকে হইব। আর যদি হাজব্যান্ড ওয়াইফ হয় মিডল এমন প্লাস হইব, হাজব্যান্ড ওয়াইফ মিডলে প্লাস হইব। আর মেল হইলে কি হইব, মেল মানে কিটা পুরুষ হইলে প্লাস হইব, আর ফিমেল হইলে কি হইব মাইনাস। এই গেল আমার পুরাটা কনসেপ্ট। ঠিক আছে কথাটা, প্রথমে আমরা কোড দিয়ে দেখবো, হয়নি, যদি না হয় তাহলে তোমার স্ট্রাকচার রাখবো। ক্লিয়ার? এটি সবটি অবশ্যই তোমরা তুলবা, এটা আমি এখন মুচ্ছালাম। a প্লাস বি মানে তুমি এখানে ভিতরে কিতা করবা, সবার আগে দেখবা এই প্লাসটা যেটা, আর এখানে মা বাবা ভাই বোন কিতা কইছে, সম্পর্কটা কিতা, তুমি অন্য কিছু ফর্মুলা লাগতো না, তাহলে প্লাসটা হয়েছে কিতা মা। ঠিক আছে কথাটা। আর এখানে হচ্ছে কিউ কিভাবে টি এর সাথে সম্পর্কিত, ধর এই কিউ থেকে টি অব্দি কইছে, তার মানে এই জায়গাটা আমরা নিতাম না, কারণ কইছে তো কিউ কিভাবে টি এর সাথে সম্পর্কিত, কিউটা টি এর কেডা হয়, তাহলে দেখো এই জায়গাটা তো নিতামই না, তাহলে আমরা ইন্টুটা দেখবো কেডা, তাহলে এটা না ইন্টু, ইন্টু মানে কিতা কইছে স্বামী না, ইন্টু মানে হচ্ছে স্বামী, স্বামী মানে কিতা সেম জেনারেশন, বুঝলাম না, হাজব্যান্ড ওয়াইফ হলে কিতা হয় সেম জেনারেশন, আমি লিখে দিছিলাম। তার মানে ইন্টুটা সেম জেনারেশন হলে কি দিব 0 হইব। তারপরে হচ্ছে মাইনাস, মাইনাস মানে কিতা, এখানে মাইনাস, মাইনাস মানে বোন, বোনও সেম জেনারেশন, তার মানে এটা কি হইব 0 হইব। তারপর ভাগ, ভাগ মানে কিতা মেয়ে, মেয়ে মানে কি হইব, মেয়ে মানে লোয়ার জেনারেশন, তোমার মেয়ে মানে কিতা লোয়ার জেনারেশন, মানে -1, মানে এটা প্লাস মাইনাস করলে কি দিব -1 হইতাছে। আর -1 এখানে কোন অপশনটা হয়, দেখো বোন তো কোনোদিন হইতো না, কারণ এটা সেম জেনারেশন, দেখো মা তো কোনোভাবে হইতো না, এটা হচ্ছে +1 হইতাছে। মা মানে কিতা তোমার তো একবার উপরে, মেয়ের স্বামী, তোমার মেয়ে, তোমার মেয়ের স্বামী, এটা হইতে পারে স্ত্রীর মা,
এটা হইব নি দাও স্ত্রীর মা কিভাবে হইব স্ত্রী তো মানে কিতা তুমি দেখো এটা হচ্ছে তুমি ঠিক আছে হাজব্যান্ড আর এটা হচ্ছে তোমার বউ তার মানে কি তোমরা প্লাস হইব হাজব্যান্ড ওয়াইফ হইলে অন স্ত্রীর যদি মা হয় তাহলে মা তো এখানে হইব তাহলে প্লাস ওয়ান হইতেছে তাহলে তার লগে তার তো প্লাস ওয়ান সম্পর্ক তার মানে স্ত্রীর মা তো হইতো না আর বোন তো হইতোই না বোন মানে কি তা জিরো হইব তাহলে মা মানে কি তা প্লাস ওয়ান হইব এটা হইতো না তাহলে মেয়ের স্বামী এটা কারেক্ট আনসার হইব কারণ দেখো ভালো করিয়া এটা হচ্ছে তুমি তোমার মেয়ে একবার নিচে হইব এটা হচ্ছে কিতা তোমার মেয়ে আর এখানে লাগবে কিটা স্বামী এটা হইব কিতা স্বামী এলাকা কেন স্বামী হইব কারণ জামাই বউ তারা হচ্ছে সেম জেনারেশন তার মানে এখানে হাজব্যান্ড ওয়াইফ হলে কিন্তু মিডল প্লাস হয় তার মানে এখান থেকে এখানে তো মাইনাস ওয়ানের লগে একদম সেম সেম লেভেলে আছে তার মানে এটা মাইনাস ওয়ান হইব তার মানে এটাও মাইনাস ওয়ান তারপরে এটাও মাইনাস ওয়ান তার মানে দুটো ম্যাচ করছে তার মানে মেয়ের স্বামী হইব কারেক্ট আনসার স্ত্রীর মা তো হইতো না কারণ স্ত্রী হয়েছে কি তোমার তোমার স্ত্রী স্ত্রীর মা যেই কথা আর তোমার মা সেমই কথা স্ত্রীর বাবা বা মা যেই কথা তোমার বাবা মা সেম কথা তোমার বাবা হইলে কইব এখানে হইব তোমার মা হইলেও ফ্রি হইব সেম স্ত্রী হইলে স্ত্রী হইব তোমার লগে তারপরে তার বাবা মা এখানে হইব তার মানে স্ত্রীর বাবা মা আর তোমার বাবা মা দৌড় হয়েছে ক্লিয়ার নেই জিনিসটা তাহলে এটা প্লাস ওয়ান হইতেছে একমাত্র মেয়ের স্বামী আছে মাইনাস ওয়ান হইতেছে কারণ তোমার নিচে থাকবো মেয়ে তার স্বামী তার মানে মাইনাস ওয়ান হইব দুই নম্বরটা কিতা কইছে দেখো আগে দেখতে কেটা কার কিতা হয় কে এর কেটা হয় কে থেকে এ অবধি কে থেকে এম নাইব মানে এটা উল্টা আইতাছে দেখ করে বলা ভাই উল্টা আইতাছে কিন্তু তাহলে তুমি লিখতে হইব উল্টা ঠিক আছে অন দেখো এটা প্লাস মানে কিতা মেয়ে তাহলে প্লাস মানে মেয়ে মানে কিতা মেয়ে মানে মাইনাস মানে কিতা স্বামী স্বামী মানে সেম জেনারেশন মানে জিরো প্লাস মানে কিতা এটা তো প্লাস হই প্লাস মানে মেয়ে মানে কিতা মেয়ে মানে কিতা -1 তাহলে -1 করলে কত হইব ক্যালকুলেশন করলে -2 হইতাছে জিরোর তো কোনো মূল্য নাই তাহলে -2 অন ভাই তো কোনোদিনই হইতো না ঠিক আছে ভাই তো কোনোভাবে হইতো না বাবা তো হইতো না বাবা মানে কিতা +1 হইব স্বামী হইতো না জিরো মায়ের বাবা কারেক্ট আনসার হইব অন তুমি কইবা মায়ের বাবা কেমনে হইব যাও আমার কথা একটু বুঝো কইছে কে এর কেডা হয় তাহলে কেন -2টা যাইছে এটা কিন্তু এইভাবে আইছে তাহলে দেখো মায়ের বাবা মানে কেডা এটা হচ্ছে তোমার মা এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার মা এটা তোমার মার বাবা এটা হচ্ছে সুদা যাইতেছে এটা সুদা যাইতেছে তাহলে +1 এখান থেকে তোমার মা তোমার মায়ের বাবা আবার +1 তার মানে টোটাল +2 কিন্তু তুমি কইবে এখানে তো -2 হইতাছে +2 আর এখানে তো +2 মায়ের বাবা মানে কিটা মায়ের বাবা মানে তো +2 হইতাছে বাট এখানে তো ক্যালকুলেশন করে -2 আসলো দেখো এদিকে ক্যালকুলেশন আসলো বুঝছো কে এর কে হয় ভালো করে বুঝছো জিনিসটা কে এর কে হয় উল্টা কইছে কিন্তু দিক দিয়া কইছে তার মানে আমরা এই জিনিসটা কিন্তু সোজা করছি এখন এটা উল্টাই দিমু এই যে +2টা আইছে এটা কিন্তু এইভাবে কইরা আইছে বাট আমরা কাছে কে এর কেরা হয় মানে কে লয় কইছে ই এর কের মানে উল্টাইতাছে তার মানে এটা তো উল্টাই দিমু তার মানে উপরে যাইবো কেটা উপরে যাইবো আমি আমার নিচে যাইবো আমার নিচে কেটা থাকবো আমার ছেলে আমার ছেলের নিচে কেটা থাকবো আমার নাতি তুলে তো -2 হইতাছে নিচের দিকে দুইবার নামলে একটা -1 একটা -1 আমার টোটাল কত -2 মানে আমরা এই জিনিসটাতে করছি এটা এইভাবে গেছে কিন্তু ঠিক আছে কিন্তু এটা হচ্ছে কে এর কেরা যদি কোথাও এ কে এর কেরা হয় কে এর কে হয় না কইয়া এ কে এর কে হয় তাহলে কিন্তু এটা কি হইলো না এটা কিন্তু +2ই থাকলো না এটা কিন্তু +2 যেমন আছে তেমনই থাকলো না কিন্তু কথা আছে এখানে ভিতরে কইছে কিতা কে এর কেরা হয় অন দেখো এখানে -2 যেহেতু আছে এটা বাবা তুই না +1 +1 হইতে পারে ঠিক আছে যদি তোমার থেকে তোমার বাবা +1 অথবা তোমার বাবার থেকে যদি তুমি নিচের দিকেও তাহলে -1 হইব মানে বাবা স্বামী ভাই দিতে হইতোই না মায়ের বাবা হইতে পারে মায়ের বাবা দেখিব না মায়ের বাবার কাটটা ধরিব কেলিকা কাটটা ধরিব তুমি কবা মায়ের বাবা মানে কিতা আরে ভাই মায়ের বাবা তো মানে কিতা আমার এটা আমি আমার মা আমার মার বাবা তাহলে তো +1 মানে +2 হইব কিন্তু কথা হইছে কিতা এখানে হইছে কে এর কেরা হয়ে কইছে উল্টা কইছে আমি তো বাউ করছি -2 এটা উল্টা করলে কি তুই যাবো গা এটা মায়ের বাবা হয়ে যাবো গা 3 নাম্বারটা দেখো পি এর সাথে এস কিভাবে সম্পর্কিত যদি এস পুরুষ হয় দেখো তো এখানে কইছে পি এর সাথে এস কিভাবে সম্পর্কিত পি এর থেকে এস হতে মানে পুরোটাই করতে হইব এখানে পার্সেন্টেজটা কিতা দেখো পার্সেন্টেজ কই পার্সেন্টেজ এটা পার্সেন্টেজ হচ্ছে মে মানে কিতা -1
এট দ্য রেট মানে কিতা এট দ্য রেট হচ্ছে স্বামী মানে 0 আর এখানে পার্সেন্টেজ মানে কিতা পার্সেন্টেজ মানে মেয়ে মানে -1 ঠিক আছে তো এখানে পার্সেন্টেজ মানে কিতা পার্সেন্টেজ মেয়ে মানে কিতা -1 মেয়ে মানে নিচে দেখেছে আর এখানে ভিতরে এট দ্য রেট কিতা স্বামী স্বামী মানে সেম জেনারেশন মানে 0 আর পার্সেন্টেজ মানে কিতা মেয়ে মানে -1 এটা করলে কত হইব -2 হইতাছে আমার কাছে পি এস এর লয় কিভাবে সম্পর্কিত তার মানে দেখো এটা কিন্তু সোজা ওই উল্টা না আগেরটার মতো পি কইছে এস এর লয় কিভাবে সম্পর্কিত এখানে -2 হইতাছে তাহলে দেখো এখানে ভিতরে পিতা তো কোনোভাবে হইতো না অন্ত কাকামহ হইতে পারে তাহলে এখানে ভিতরে শ্বশুরত্ব হইতে পারে পিতামহ হইতে পারে কাকামহ হইতে পারে মানে আমি বুঝতেছি না তার মানে কিটা করতে লাগবো দেখো এখানে পার্সেন্টেজটা কইছে কিটা মেয়ে তার মানে পিটা কেটা যেটা প্রথমে থাকবে এটা প্রথম প্রেফারেন্স দিবা এই ইয়াটা কিতা কইছে পার্সেন্টেজটা কিতা কইছে পার্সেন্টেজটা কই এখানে কইছে মেয়ে মানে এটা হইছে মেয়ে এট দ্য রেটটা কিতা কইছে স্বামী স্বামী মানে কিতা কিউটা হইছে আরের স্বামী আর পার্সেন্টেজ মানে কিতা এটাও মেয়ে তার মানে আর হইছে এসের মেয়ে তাহলে দেখো পি হইছে কিউর মেয়ে তাহলে কিউ হইছে কেন আর পি হইছে কেন মেয়ে মানে কিতা মাইনাস কিউ হইছে আর এর মেয়ে কিউটা কার মেয়ে আর এর মেয়ে এটা মাইনাস কিউটা কইছে আর এর মেয়ে আর আর এস হইছে স্বামী আর হইছে পার্সেন্টেজটা স্বামী মানে কিতা আরটা যেটা প্রথমে থাকবে এটা প্রথম পেপারে দিবা আরটা এস এর স্বামী মানে এটা প্লাস হইব আর এস তাহলে যেহেতু আরটা এস এর স্বামী তার মানে আরটা প্লাস হইব আর এসটা কিতা অবশ্যই স্বামীর লগে অবশ্যই বউ হইব তার মানে মাইনাস হইব অন কইছে যদি এস পুরুষ হয় কেন আমার লাস্টে একটা কথা কয়ে দিয়েছি দেখো লাস্টে কথাটা দেখছি না ঠিক আছে এসটা কইছে পুরুষ এসটা যদি পুরুষ হয় পুরুষ দিয়ে দাও ঠিক আছে এখানে ভিতরে আর এসটা কইছে পুরুষ তাহলে এটা প্লাস দাও এটা মাইনাস দাও অন কইছে পিডা এস এর লগে কিভাবে সম্পর্কিত তার মাতে কিউ কিউর মা হইছে আর আর এর জামা হইছে কিতা এস তার মানে তার মার মা হইছে কিতা হইব তার মার মা মানে হচ্ছে দিদা এরপরে হইছে প্লাস এস তার মানে কিতা তার মানে তার জামাই তার মানে কি হইব এসটা পি এর কেডা হয় পি একটা ছেলের ছবি দিকে ইঙ্গিত করে আদিত্য বলেন দেখো যারে দেখায় যে কবিটা একলাই ভাগে দেশের ছেলে ছেলের দিকে ইঙ্গিত কইরা কেডা কইছে আদিত্য কইছে এই দেশে ইঙ্গিত করে কইছে আদিত্য ছেলের দিকে ইঙ্গিত করে আদিত্য কইছে সে আমার শাশুড়ির একমাত্র মেয়ের একমাত্র ছেলে ছেলের ছবির দিকে ইঙ্গিত করে আদিত্য কইছে সে আমার শাশুড়ির ছেলে আদিত্যরা একটু দাঁড়া একটু দূরে লিখি ছেলে যারা দেখা যে কইছে লিখে লাগবে আগে আদিত্য আদিত্য কইছে সে আমার শাশুড়ির আচ্ছা তার শাশুড়ি হইলে আদিত্যর যদি শাশুড়ি হয় তার মানে তার বউ আইতে লাগবে আগে বউ হইলে কি তুই সেম জেনারেশন বউ মানে কি তা প্লাস হইব না এটা হচ্ছে বউ বুঝালাম আমরা সিম্বল দিয়ে বুঝবো প্লাস দিছি মানে কি তা বুঝে আদিত্যলে বউ আছে তো তার শাশুড়ি মানে কি তা বউয়ের মা হইব বউয়ের মা টালে এখন লাগতো না এমনি বুঝালাম কিন্তু শুধু মাইনাস দিয়া দো তাহলে মা বুঝবো কেন মাইনাস দিয়া দো তাহলে বউ বুঝবো ক্লিয়ার মাইনাস মানে কি তা ফিমেল রে মাইনাস নেই এটাও ফিমেল মানে আদিত্যর বউ সে আমার শাশুড়ি একমাত্র মেয়ের একমাত্র ছেলে একমাত্র মেয়ের একমাত্র ছেলে মানে কিনা শাশুড়ি একমাত্র মেয়ে তো এইটুই একটা একমাত্র মেয়ে মানে একটাই মেয়ে শাশুড়ি মায়ের করে একটাই এইটুই আর মায়ের আর আর শাশুড়ি কোনো মায়ের নাই তার মানে মেয়ের আবার একমাত্র ছেলে তার মানে ছেলেটা কইব কেন হইব ছেলেটা কেন হইব এখন কইছে আদিত্যর সাথে ছেলেটির সম্পর্ক কিতা তুলে দেখো তার বউ এই বউয়ের ছেলে তার মানে কি হইব আনসার হইব কইছে আদিত্যর সাথে ছেলেটির সম্পর্ক কিতা ছেলেটা আদিত্যর কেডা হয় অবশ্যই ছেলে হইব তার মানে অপশন নাম্বার কত হইব অপশন নাম্বার 3 হইব কারেক্ট আনসার 5 নাম্বারটা কইছে এ হলো বিয়ের দেওর তাহলে এটা বিয়ের দেওয়ার মানে কিতা বি রে ওয়াইফ বানাই দাও ওয়াইফ হলো এখানে একটা হাজবেন্ড দিব হাজবেন্ড দিলে কিতা হয় প্লাস হয় তো এখানে প্লাস দিছি কি লিখা কারণ এটা মেল মেল দিকে এখানে প্লাস দিছি আর তার যদি ভাই হয় এ তুই তো এটা কেডা বিয়ের দেওর
বি এর জামাই, জামাইয়ের ভাই মানে কিতা, বি এর দেওয়ার হইছে এ। বি হলো এম এর মেয়ে, যিনি জি এর স্ত্রী। আচ্ছা, বি হইছে এম এর মেয়ে আর যিনি কিতা জি এর স্ত্রী। তাহলে দেখো এখানে ভিতরে কইছে বি হলো এম এর মেয়ে যিনি জি এর স্ত্রী, তার মানে বিটা হইছে কিতা জি এর স্ত্রী কইছে, তার মানে জি টা এখানে হইব, তাহলে তো এটা প্লাস হয়ে যাবো গা, তাহলে তো জি টা এম এর কইছে তো, বিটা জি এর স্ত্রী কইছে, বিটা তো জি এর স্ত্রী, তাহলে জি হইব কিতা স্বামী হইব জি বি এর। তারপরে কইছে কিতা বি হলো এম এর মেয়ে, এম এর মেয়ে মানে এটা এমটা কইব এখানে হইব, এম এর জেন্ডার জানি না, এম মা ওই দ্বারা বাবা ওই দ্বারা বি এর। যে হলো এন এর পিতা, এটা তো জানি না। এন হলো জি এর একমাত্র জামাই, এন কেনা এন কইছে এন হলো জি এর একমাত্র জামাই, জি এর একমাত্র জামাই হইতে গেলে প্রথমে কিতা হইতে লাগবে, জি এর একমাত্র জামাই হইতে গেলে প্রথমে জি এর নিচে একজন থাকতে লাগবে, তারপরে প্লাস দিয়ে এখানে হইব কেনা জামাই, এটা যদি প্লাস অবশ্যই এটা মাইনাস হইব। এখানে তো কইছই এন হলো জি এর এক, এন হলো জি এর একমাত্র জামাই, তার মানে কিটা এখানে ভিতরে দেখো, এখানে ভিতরে এটা হইব এন, তৈল তো জি এর মায়া হয়েছে নিচে হইব, এটা হয়েছে লোয়ার জেনারেশন, তার লগে প্লাস করে লিখে দিছি, প্লাস করে লিখে দিছি মানে কি জামাই হয়েছে গা, প্লাস করে এখানে এন লিখে দিছি, তুই এটা তো কইছে এনটা জি এর জামাই, এনের আগে মায়া আইতিব, মায়ার লগে জামাই অ্যাড করতে লাগবো, তুই তো এনটা জি এর জামাই হইব। বি হলো সি এর পুত্রবধূ, বি কি দাবিছে সি এর পুত্রবধূ। আচ্ছা, বিটা যদি সি এর পুত্রবধূ হয় তাহলে সি হইবে কেন, বৈচিত্র্যের ভিতরে বি হলো সি এর পুত্রবধূ, তুলে বি হইছে সি এর পুত্রবধূ, তুলে সি এর পুত্র হইছে জি, জি এর বউ হইছে বি, সিটা তো ফ্রি রাখবো। যিনি এফ এর ঠাকুরমা, যিনি মানে একটা সিটা, সিটা কইছে এফ এর ঠাকুরমা, তুলে কইছে এফটা যদি ইগানো রাহি, তার এফটা যদি ইগানো রাহি, এফটা ইগানো রাখবো মানে কিতা, এই এনটা কিন্তু জামাই আছে মানে প্লাস, তাহলে এটা মাইনাস হইব, তাহলে এফ এর বাবা হইছে এটা জি, তার উপরে তো ঠাকুরমা হইব, তার মানে এটা হইব কিতা মাইনাস, তাহলে এখন পুরা মিলছে, ঠিক আছে। আর এখানের ভিতরে দেখো একটা কথা কয়ে দিছে, যে হলো এন এর পিতা, এই কন্ডিশনটা না লেখলেও হয়, যে হলো এন এর পিতা, যে হলো এন এর পিতা, ঠিক আছে, যেটা যে এন এর পিতা লিখি এটা তো না লেখলেও হয়, ঠিক আছে। এখানে কইছে এ এফ এর সাথে কিভাবে সম্পর্কিত, এফ এর বাবা হইছে জি বাবার ভাই, তার মানে কি হইব কাকা, এখানে ভিতরে এই কন্ডিশনটা লেখনই লাগে না, দেখো এর যে হলো এন এর পিতা, মানে এই যে তার মায়ার জামাই যে তার পিতা, কিন্তু যে লেখবা, তাহলে তার পিতা যদি যে লেখো, ঠিক আছে, আমার তো কোনো লাভ হইতো না, এটা লেখলে হইব না লেখলে হইব কোনো দরকার হইনি এই কন্ডিশনটা, কারণ আমার কইছে এই দুইটার মধ্যে রিলেশনটা, ঠিক আছে, সরি একটু মুচে গেছে গা, আমার কইছে কিতা এই দুইটার মধ্যে রিলেশনটা, মানে কিতা কইছে এটা এফ এর কাটা হয়, তাহলে এফ এর বাবা বাবার ভাই, তার মানে কি দিব কাকা হইব, কারেক্ট অপশন নাম্বার এ। সুনিতা এক ছেলেকে দেখিয়ে বললো, দেখো এখানে সুনিতা লেখো, কিতা লাগবা সুনিতা, সুনিতা এক ছেলেকে দেখিয়ে বললো, এখানে লেখো কিতা ছেলে, সুনিকে এক ছেলে দেখে বললো সে আমার স্বামীর মেয়ের বোনের ছেলে, সুনিতা একটা ছেলের দেখা কইছে কিতা, তাহলে যারা দেখা যে কইছে লিখে লাও, তাহলে সে আমার স্বামীর মেয়ের, তাহলে আমার স্বামী মানে কেটা, ঠিক আছে, আমার স্বামী মানে কেটা, সুনিতার স্বামীর কত কইতাছে, তাহলে দেখো তার স্বামী মানে কেন হইব প্লাস দিয়ে হইব, আমার স্বামীর মেয়ের, স্বামীর মেয়ে মানে মেয়েটা নিচে হইব, আমার স্বামীর মেয়ের বোনের ছেলে, তাহলে বোনের ছেলে আমার স্বামীর মেয়ের বোনের ছেলে, বোন মানে কেটা কেন হইব, ঠিক আছে। এর মধ্যে শুনি এক ছেলেকে দেখে বলো সে আমার, আমার স্বামীর মেয়ের, বুঝা লাগছে তো, প্লাস দিয়ে প্লাস দিতে মানে মেল আর প্লাস, এটার প্লাস দিলে হাজবেন্ড ওয়াইফ হয়, আর এটা হচ্ছে মেল, এটার মেয়ে, মেয়ের বোনের ছেলে, তুলে হইছে
তারা দুজন বোন, বোনের বোনের ছেলে হয়েছে কিতা ওই ছেলেটা, ছেলে মানে কেটা নিচে আইব, ছেলে মানে প্লাস, এই ছেলেটা কাটতে দু। আমার কাছে ছেলেটির বাবা সুনিতার সাথে কিভাবে সম্পর্কিত? একজন পুরুষ ইঙ্গিত করে একজন মহিলা বলল, মহিলা লেখ আর হচ্ছে পুরুষ ইঙ্গিত করে কিতা কইছে, সে আমার বোনের মায়ের ভাই, সে আমার বোন, মহিলার বোন মানে, আচ্ছা সে আমার বোনের, বোনের কইছে তো, বোন মানে কেন হইব, মানে মাইনাস হইব, সেম জেনারেশন। বোনের, বোনের মা, মা হইছে কেন হইব, মা মানে মাইনাস হইব। বোনের মায়ের ভাই হইছে এই পুরুষটা, তার মানে পুরুষ এখান থেকে কাটো, পুরুষ কইব এই মায়ের ভাই কইছে, তার মানে পুরুষ হইব কেন, প্লাস হইব। অন কইছে নারীটির সাথে পুরুষের সম্পর্ক কেন, তার মানে তার লগে তার সম্পর্ক, তাহলে তারা দুইজন, এই মহিলা হইছে বোন, তারা দুজন বোন, তাহলে তারা দুজনের মা হইছে তারা, তাহলে মার ভাই মানে কি দেবো, মামা হইব, তার মানে 3 নম্বর অপশন কারেক্ট আনসার মামা একদম। তারপরে এ হলো বিয়ের বোন, এটা কিতা কইছে বিয়ের বোন, সেম জেনারেশন। বি বিয়ে করেছে ডি কে, বি কে কারে বিয়ে করছে, ডি রে বিয়ে করছে, দুজনের জেন্ডার জানি না। ডি হলো কে এর ভাই, ডি ডাকিতা কইছে কে এর ভাই, তার মানে এটা প্লাস হইব, ঠিক আছে, আর কে হইব সেম জেনারেশন এমনি দাগ হইব, তাহলে এটা প্লাস হলে এটা মাইনাস হইব, যেহেতু তারা হাজব্যান্ড ওয়াইফ। বি এবং ডি এর একটি কন্যা জি আছে, বি এবং ডি এর একটি কন্যা জি আছে, তাহলে তারা দুজনের কন্যাটা কেটা, দেখুন একসাথে লেখো ডি, এখানে মাইনাস কন্যা কইছে যেহেতু। এ ডি এর সাথে কিভাবে সম্পর্কিত, এটা ডি এর কেটা হয়, তুলে দেখো এটা ডি এর কেটা হইব, মানে এর ব্যাপারে দিবা যে প্রথম কয়, তুলে ডি এর বউ, বউয়ের বোন, তার মানে কি তুইব এটা ডি এর কেটা হইব, শালিকা হইব কারেক্ট আনসার, অপশন নাম্বার 4 হইব কারেক্ট আনসার। কারণ তার বউ, বউয়ের বোন মানে কি তুইব শালি। তোমরা যদি ব্লাড রিলেশন বুঝাতে হও, তোমরা অবশ্যই 9 নাম্বার কোয়েশ্চনটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কইবা কত আনসার, কারণ তোমরা আশা করি বুঝবার কথা। তারপরে 10 নম্বর কোয়েশ্চনটা যেটা আছে পঙ্কজ, রাজেশ এবং স্বপ্নার ছেলে, ঠিক আছে, একদম ডাইরেক্ট নাম মেনশন করে দিলে কোনো অসুবিধা নাই, এটা অবশ্যই জানাইবা কত আনসার হয়েছে, দুটোই একদম ইজি ইজি। আশা করি এই ভিডিওর ফলে ব্লাড রিলেশন আর প্রবলেম হইতো না। তোমরা অবশ্যই যত পারো ভিডিওটা শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা। আরো অনেক ভিডিও আইতেছে সামনে, এসএসসি জিডির জিকে ক্লাসও নিয়ে আমি রেডি করতেছি, অবশ্যই খুবই ভালো ক্লাস হতে যেতেছে। তো আজকে এতটুকুই, জয় হিন্দ, বন্দে মাতরম।